পারবে, হ্যাঁ পারবে, কারণ তারা স্থানীয় উদ্যোগ সমস্যা ও প্রয়োজনীয় ভালোভাবে বুঝে বাস্তবায়নের পক্ষে জনগণের আস্থা রাখে এবং অংশগ্রহণমূলক প্রত্যেকটা নিশ্চিত করতে পারে। এই সম্বন্ধে সম্মানিত বিচারক মন্ডলী, সভাপতি ও শ্রোতৃবৃন্দ, আচ্ছা, বাংলাদেশে 1 বছরের মধ্যে জলবায়ু খাতে কত টাকার প্রয়োজন হয়? সরকারিভাবে নির্ধারিত 8.5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হয় আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার জন্য। এর মধ্য থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ মোট বাজেটের অর্ধেকের বেশি অর্থ আসে বিভিন্ন স্থানীয় উদ্যোগ বা স্থানীয় সংস্থার মাধ্যমে। IMF, বিশ্ব ব্যাংক, GCF, ADB ও USAID এর মতো বিভিন্ন সংস্থা এর সাথে যুক্ত। তাহলে আমরা আমাদের প্রতিপক্ষ দলকে জিজ্ঞেস করতে চাই যে স্থানীয় উদ্যোগের মাধ্যমে কি এত বড় আর্থিক ঘাটতি বা এত বড় আর্থিক চাহিদা পূরণ করা সম্ভব? আপনাদের সমবায় নীতি কি তা পারবে? আচ্ছা, আপনারা যুক্তি দেন যে স্থানীয় উদ্যোগের মাধ্যমে নাকি মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়। তাই যদি হয় তাহলে অনেক এলাকায় এরকম দৃষ্টান্ত কেন দেখা যায় যেখানে কোনো স্থানীয় উদ্যোক্তা বা উদ্যোক্তারা মিলে একটি স্থানীয় উদ্যোগ নিলেন, প্রথম বছর সবই ভালো চললো, বৃক্ষরোপণ হলো, মানুষের মধ্যে দায়বদ্ধতার সৃষ্টি হলো ইত্যাদি, কিন্তু দ্বিতীয় বছর বেশি হলে তৃতীয় বছরের পর দেখা যায় যে স্থানীয় যে বাজেটের যোগান হচ্ছে না, মানুষ নিজের আগ্রহ হারিয়ে ফেলছে, বৃক্ষরোপণ ভালোভাবে হচ্ছে না বা গাছের পরিচর্যা ভালোভাবে হচ্ছে না। এইভাবেই প্রমাণিত হয়। এটা কিন্তু সম্পূর্ণ বস্তুগত জিনিস, সম্মানিত বিচারক মণ্ডলী। তাহলে আমরা জিজ্ঞেস করি যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের প্রতিপক্ষের আদর্শে সেই স্থানীয় উদ্যোগ কিভাবে কর্পূরের মতো ফুরিয়ে যায়। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচকতার মূল কারণ হলো শিল্পোন্নত দেশগুলিতে। UNFCCC ও IPCC এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট কার্বন নিঃসরণের 70 থেকে 80% আসে বিভিন্ন উন্নত দেশ থেকে। রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ এর জন্য দায়ী। তাহলে আমরা জিজ্ঞেস করি যে স্থানীয় পর্যায়ে কাজ করলে বা বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশগুলো কি এত বড় সমস্যা প্রতিরোধ করতে পারবে, নাকি এর জন্য প্রয়োজন হবে বৈশ্বিক সমন্বয়?